আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি নতুন এবং পুরাতন শব্দ এবং বাক্যের সমন্বয়ে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তাহলে নতুন এবং পুরাতন অনেক কিছুই জানতে পারবেন। প্রথমটি হচ্ছে ইলাল ইয়াসার, মানে হচ্ছে বাম দিকে। বাম দিকে আরবি যদি ইলাল ইয়াসার হয়, তাহলে ডান দিকে আরবি হচ্ছে ইলাল ইয়ামিন। হাদা শান্তা, ইহা ব্যাগ। হাদা মানিছে ইহা, শান্তা মানিছে ব্যাগ বা মানি ব্যাগ বা যে কোনো ব্যাগ জাতীয় জিনিসকে আরবিতে বলে শান্তা। তাকাল্লাম তাবাসসুমান, অর্থ হচ্ছে হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বলো আরবি হচ্ছে তাকাল্লাম তাবাসসুমান। আমরা সবাই জানি ইজলিস মানে হচ্ছে বসো বা বসা। যদি আমরা এভাবে বলি তুমি বসো না, লা তাজলিস। হুয়া সাদিকি, সে আমার বন্ধু। সাদিক মানে যে বন্ধু। হুয়া সাদিকি, সে আমার বন্ধু। হুয়া আখি, সে আমার ভাই। হুয়া ইবনি, সে আমার ছেলে। হুয়া আবি, তিনি আমার পিতা। মান মাক, আমার সাথে কে। মান মানছে কে, মাক মানছে আমার সাথে। নাদ্দিফ মানছে পরিষ্কার। ক্লিন বা পরিষ্কার আরবি হচ্ছে নাদ্দিফ। নাদ্দাফা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ওয়াসাক মানে অপরিষ্কার বা নোংরা। খাবিস মানে অদম বা জঘন্য। খাজুল মানে লাজুক। মারিদ মানে রুগী। জুয়ান মানে ক্ষুদা। জুয়ান মানে ক্ষুদা। জাই জাই মানে ক্ষুধার্ত। কাসুল মানে অলস। বখিল মানে কৃপণ। কিপটা বা কৃপণ আরবি হচ্ছে বখিল। দাকি মানে মেধাবী। এখানে জাকি লেখা আছে, আসলে উচ্চারণ হবে দাকি মানে মেধাবী। মাসরুর বা সাইদ মানে খুশি। হ্যাপি বা খুশি আরবি দুইভাবে বলতে পারেন, মাসরুর বা সাইদ মানে খুশি বা সুখী। হুব বা হুব্ব মানে ভালোবাসা বা প্রেম। হুব্বি মানে প্রেমিকা। হাবিবি মানে আমার ভালোবাসা। হাবিবতি মানে বান্ধবী। হায়াতি মানে আমার জীবন। হায়াত মানে জীবন। হায়াতি মানে আমার জীবন। জামিল মানে সুন্দর, আর মহিলাদের ক্ষেত্রে জামিলা মানে সুন্দরী। সাদিক মানে বন্ধু। মমতাজ মানে চমৎকার। এক্সেলেন্ট বা চমৎকার আরবি হচ্ছে মমতাজ। হাদা মমতাজ, এটা চমৎকার বা এক্সেলেন্ট। রোহি মানে আমার আত্মার সাথী। রোহি মানে আমার আত্মার সাথী। এই শব্দগুলো নতুনদের জানা জরুরি। প্রথমটি হচ্ছে আনা মানে আমি। আনা শব্দটি আরবি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আনা মানে আমি। আন্তা বা ইনতা মানে তুমি। আন্তুম বহুবচনের ক্ষেত্রে তোমরা বা আপনারা। হুয়া মানে সে বা তিনি। মহিলাদের ক্ষেত্রে যখন বলবেন তখন বলবেন হিয়া মানে সে বা তিনি। নাহনু মানে আমরা। নাহনু মানে আমরা। লি মানে আমার জন্য। লানা মানে আমাদের বা আমাদের জন্য। আরবি শব্দ ইশারা মানে সিগন্যাল। শর্তা আরবি শব্দের অর্থ হচ্ছে পুলিশ। শর্তা মানে পুলিশ। আশকেরি মানে আর্মি। আশকারি সাধারণত বলে থাকে আশকারি, সঠিক উচ্চারণ হচ্ছে আশকেরি মানে আর্মি। মুরুর মানে ট্রাফিক। মুরুর মানে হচ্ছে ট্রাফিক। রোকসা মানে লাইসেন্স। রোকসা মানে লাইসেন্স। এমসিক মানে দর। ক্যাচ বা দর বা দরা আরবি হচ্ছে এমসিক। এমসিক হাদা, এটা দর। আইন আরবি হচ্ছে কানন বা কানুন। আদল মানে ন্যায় বিচার। গ্রামা মানে জরিমানা। গ্রামা মানে হচ্ছে জরিমানা বা ফাইন। ফাইন বা জরিমানা আরবি আরেকটি আছে মোখালাফা। মোখালাফা আরব কান্ট্রিতে আপনারা দেখবেন যারা নতুন আছেন তারা বিশেষ করে শিখে নেবেন, পুরাতন যারা আছেন তারা অবশ্যই জানেন। মুখ মাফি মানে মগজ নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। এক্ষেত্রে আরবিরা কথায় কথা বলে থাকে মুখ মাফি ইনতা, ইনতা মাফি মুখ। এই শব্দগুলো আপনারা শুনে থাকবেন। মুখ মানে মস্তিষ্ক বা ব্রেন। মুখ মানে মস্তিষ্ক বা ব্রেন। মাফি মানে নাই। ইনতা মাফি মুখ, তোমার জ্ঞান নাই বা মস্তিষ্ক নাই বা ব্রেন নাই। ইন্ত গাবি, তুমি বোকা। গাবি মানে বোকা। ইনতা গাবিয়া, তুমি ব্যাককল। তুমি ব্যাককেল বা ব্যাককল। ইনতা গাবিয়া। ইনতা গাতুয়া। ইনতা গাতুয়া মানে তুমি একটা বিলাই। ইনতা কালফ, তুমি একটা কুত্তা। ইনতা গালফ বা ইনতা কালফ,
তুমি একটা কুত্তা বা কুকুর। ইনতা হাইওয়ান, তুমি একটা পশু বা পশুর বাচ্চা বোঝাতে ইনতা হাইওয়ান এটি গালি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই পেজের যে বাক্যগুলো আছে সবগুলো আরব কান্ট্রিতে গালি বা বকাঝকা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যাতে আপনাদের কেউ গালি বা বকাঝকা করলে আপনারা বুঝতে পারেন। কয়েস মানে হচ্ছে ভালো, মমতাজ মানে হচ্ছে চমৎকার, হেলু মানে হচ্ছে সুন্দর। হাদা হেলু, হাদা হেলু এটা সুন্দর, হাদা ওয়াজিদ হেলু এটা অত্যন্ত সুন্দর। জামিল মানে হচ্ছে সুন্দর বা সৌন্দর্য। জয়ীদ মানে হচ্ছে ভালো। তাইব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে। জেন মানে হচ্ছে ভালো। খায়ের মানে হচ্ছে ভালো। সবগুলো আপনারা শিখে নেবেন। যদি খুব ভালো হয়, অত্যন্ত ভালো হয়, তাহলে বলবেন জয় জিদ্দান খুব ভালো। সৈদালিয়া, সৈদালিয়া মানে হচ্ছে ফার্মেসি। তিজারা মানে হচ্ছে বাণিজ্য। সুরা মানে হচ্ছে ফটো বা ছবি। ফাদিলা মানে হচ্ছে ফজিলত। দফতার মানে হচ্ছে নোটবুক বা নোটবই। দার্স মানে হচ্ছে পাঠ। মাকতাব মানে হচ্ছে ডেস্ক বা অফিস। তাকিদ মানে হচ্ছে জোর। কিসসা মানে হচ্ছে গল্প বা হিস্টোরি। আল হিসাব মানে হচ্ছে গণিত। যারা নতুন জয়েন করেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।